کملی والے نگاہ کرم ہو اگر، پھر دوا چاہیے نہ شفا چاہیے۔ کملی والے نگاہ کرم ہو اگر، پھر دوا چاہیے نہ شفا چاہیے۔ کملی والے نگاہ کرم ہو اگر، پھر دوا چاہیے نہ شفا چاہیے۔ میں مریض محبت ہوں، مجھ کو تو بس ایک نظر یا حبیب خدا چاہیے۔ میں مریض محبت ہوں، مجھ کو تو بس ایک نظر یا حبیب خدا چاہیے۔ اب تو نظر رحمت میرے مصطفیٰ، آخری وقت ہے تیرے بیمار کا۔ اب تو نظر رحمت میرے مصطفیٰ، آخری وقت ہے تیرے بیمار کا۔ کچھ بھی اس کے سوا میں نہیں مانگتا، تیرے دامن کی ٹھنڈی ہوا چاہیے۔ کچھ بھی اس کے سوا میں نہیں مانگتا، تیرے دامن کی ٹھنڈی ہوا چاہیے۔ تو ہی ایمان سے مجھ کو عائز بتا، کس سے مانگے بھلا مصطفیٰ کے سوا۔ تو ہی ایمان سے مجھ کو عائز بتا، کس سے مانگے بھلا مصطفیٰ کے سوا۔ انبیاء بھی پکاریں گے محشر کے دن، مصطفیٰ چاہیے مصطفیٰ چاہیے۔ انبیاء بھی پکاریں گے محشر کے دن، مصطفیٰ چاہیے مصطفیٰ چاہیے۔ میرے محبوب عالم کے حاجت روا، کون جانے کہ رتبہ ہے کتنا تیرا۔ میرے محبوب عالم کے حاجت روا، کون جانے کہ رتبہ ہے کتنا تیرا۔ چاہتے ہیں دو عالم خدا کی رضا، رب عالم کو تیری رضا چاہیے۔ چاہتے ہیں دو عالم خدا کی رضا، رب عالم کو تیری رضا چاہیے۔ تلخی حشر کیا ہم کو ڈر پائے گی، خود ہی قدموں میں جنت چلی آئے گی۔ تلخی حشر کیا ہم کو ڈر پائے گی، خود ہی قدموں میں جنت چلی آئے گی۔ بات بگڑی ہوئی سب کی بن جائے گی، بس تیرے نام کا آسرا چاہیے۔ بات بگڑی ہوئی سب کی بن جائے گی، بس تیرے نام کا آسرا چاہیے۔ موت کچھ بھی نہیں، موت سے کیوں ڈروں، ایک جا کیا فدا لاکھ جانے کرو۔ موت کچھ بھی نہیں، موت سے کیوں ڈروں، ایک جا کیا فدا لاکھ جانے کرو۔ روز مر کر جیوں روز جی کر مروں، پر مدینے میں شائم کا جا چاہیے۔ روز مر کر جیوں روز جی کر مروں، پر مدینے میں شائم کا جا چاہیے۔ کملی والے نگاہ کرم ہو اگر، پھر دوا چاہیے نہ شفا چاہیے۔ کملی والے نگاہ کرم ہو اگر، پھر دوا چاہیے نہ شفا چاہیے۔ کملی والے نگاہ کرم ہو اگر، پھر دوا چاہیے نہ شفا چاہیے۔ میں مریض محبت ہوں، مجھ کو تو بس ایک نظر یا حبیب
खुदा चाहिए अल्लाहुम्मा। मुसलमाনের ছেলেরাও, এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, নবীর গুস্তাখ যারা হয় তারা কাফের হয়, তারা জাহান্নামী হয়, তারা দোজখী হয়, তারা লানতি হয়, তারা কুকুর হয়, তারা শূকর হয়, তারা মুখ পুরা হনুমান হয়ে যায়। আর হাদিস পাকের মধ্যে এসেছে তারা গোসাপে পরিণত হয়ে যায়, গোসাপে গোরকেল হয়ে যায়। আল্লাহ পাকের হাবিব আমাদের জানিয়ে দিয়েছেন গোরকেল হয়ে যায়, গোরকেল হয়ে যায়। বা সকাল সুরাতে পুরা গোরকেলের মতন হয়ে গিয়েছিল, কেউ শুকরের মতন হয়ে গিয়েছিল, কেউ শুকরের মতন হয়েছিল, কেউ মুখ পুরা হনুমানের মতন হয়ে গিয়েছিল। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা নবীর বেয়াদব দেখে আমার আল্লাহ সহ্য করে না। আমাদের শাকাল কেন বিগড়াই নেই? আমরা নবীদের আমাদের উম্মত হুজুর পাকের উম্মতের শাকাল কেন বিগড়াই যায় না? এজন্য বিগড়ে যায় না, কারণ আমার আল্লাহ পাক হুজুর পাকের উম্মতের জন্য দোয়া চেয়েছিলেন, হুজুর পাকের উম্মতের জন্য দোয়া চেয়েছিলেন। আল্লাহ এদের শাকালকে পরিবর্তন করবেন না, এদের শাকালকে পরিবর্তন করবেন না। যদি হুজুর দোয়া না চাইতেন, যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া না চাইতেন, তুমিও দেখতে পাতে তোমাদের দেগঙ্গায় অনেক শুকর ঘুরে বেড়াচ্ছে, কুকুরের চেহারায় গুলো ঘুরে বেড়াচ্ছে, আমাদের ফুরফুরাতে অনেক শুকর কুকুর ঘুরে বেড়াচ্ছে। এর উম্মতিরা, আমার আল্লাহ কোন পীরের আওলাদ দেখবে না, কোন মোল্লা মৌলবীর আওলাদ দেখবে না, কোন নসল দেখবে না, কোন বংশ দেখবে না। নবীর বিয়াদব দেখে আমার আল্লাহ সহ্য করবে না। যদি ঈমান বাঁচাতে চান নবী পাকের আদব করেন, যার দিলে যার অন্তরে হৃদয়ে রাসূলুল্লাহ থাকবে, বিল আখে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। হবে না সুবহানাল্লাহ? উদাহরণ ফেরাউন 400 বছর গুনাহ করেছে। কত বছর? হাদিস পাকের মধ্যে 400 বছর গুনাহ করেছে। নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব। এদিকে মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওনার আম্মা জানের পেটের মধ্যে দিলেন, কিন্তু পেট উঁচু হলো, পেট উঁচা হলো, পেটে কোনো যন্ত্রণা নেই। আল্লাহ পাক বাচ্চা দিলেন, আল্লাহ হুকুম করলেন একটা সন্দুক তৈরি করো। কি তৈরি করো? সন্দুক তৈরি হলো। সন্দুকের ভিতরে মুসা আলাইহিস সালামকে রেখে দিলেন। আল্লাহ বললেন তুমি নীল নদে ভাসিয়ে দাও। আল্লাহ, এত পানির ঢেউ কি হবে? আমার আল্লাহ বললেন তুমি নীল নদে ভাসিয়ে দাও, দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আল্লাহ ফেরেশতাদের দিয়ে ঢেউ ডুবাতে চায়, কিন্তু আমার আল্লাহ ঢেউকে হুকুম দিলেন ঢেউ তুমি সন্দুককে ঢেউয়ের উপরে রাখো, একবার জোরে বল, নিচেই লাগছে। এক ফুটটা বাক্সের ভিতরে পানি ঢোকে না, একবার জোরে বল। নিয়ে যেতে কোথায় নিয়ে গেল বলেন? ফেরাউনের মহলে। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, ফেরাউনের মহলে যখন হযরতে মুসা কালিমুল্লাহ বাচ্চা অবস্থাতে, বাচ্চা মুসা কালিমুল্লাহ নূর ছড়িয়ে যখন নীলনদকে আর নূর দিয়ে খুশবু ছড়িয়ে যখন বাচ্চা মুসা কালিমুল্লাহ হুজুর যখন ফেরাউনের ঘাটে গেলে গেল, আর ফেরাউনের বাদীরা, ফেরাউনের ঘরের দাসীরা তারা ছুটে এসে বলে আম্মা আসিয়াকে বলে, ও আম্মা আসিয়া তাড়াতাড়ি দেখবেন আসেন, আপনার ঘাটে কি এসেছে দেখবেন আসেন। কি সুন্দর একটা ফুটফুটে বাচ্চা আম্মা আসিয়াকে কাছে নিয়ে আসার সঙ্গে সঙ্গে আম্মা আসিয়া বাচ্চাকে তুলে নিলেন, বুকের মধ্যে নিয়ে নিলেন, মুখে চুমা দিলেন, আদর করলেন, যত্ন করলেন। মুখে চুমা দিয়ে আদর করে যত্ন করে হযরতে মুসা কালিমুল্লাহকে ডেকে বললেন, হায় হায় কি সুন্দর চেহারা, হায় হায় কি সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা আমি আগে কোনোদিন দেখি নাই। কি সুন্দর চেহারা, চোখ যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি খবর চলে গেল যে ফেরাউন বাচ্চা মেরেছে, লাখ লাখ বাচ্চা মেরেছে, লাখ লাখ মায়ের কোল খালি করেছে, বাচ্চাগুলোকে মেরে দিত, ছেলে হলে মেরে দিত, মেয়েগুলোকে বাঁচিয়ে রাখতো, আর স্বামী স্ত্রীর মধ্যে জুদাই করে দিয়েছিল, বড় পাঁচিল তৈরি করে মেয়েদের আলাদা করে দিয়েছিল, ছেলেদের আলাদা করে দিয়েছিল। সেই সময়ে একটা বাচ্চা অভি ছেলে পুত্র সন্তান, ওই বাচ্চাকে আসিয়া থেকে বলে কি সুন্দর, চোখ ঠান্ডা হয়ে যাচ্ছে। হযরতে মুসা কালিমুল্লাহকে দেখে আম্মা আসিয়া তারিফ করলেন, তিনার প্রশংসা করলেন, তারিফ করলেন, প্রশংসা করলেন, আর ফেরাউনকে ডাক করালেন। ফেরাউন যখন এলো
এসে বলতে আরম্ভ, যখনই এসে দাঁড়ালো তখন আম্মা আসিয়া বলতে আরম্ভ করলেন, দেখো গো স্বামী, দেখো গো স্বামী ফেরাউন, কি সুন্দর বাচ্চা, যেন চোখটা ঠান্ডা হয়ে যাচ্ছে, যেন চোখটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওই সময় ফেরাউন জুবান দিয়ে কোনো কথা বলে নয়, জুবান দিয়ে কোনো কথা বলে নয়, সে বলে না যে আমার চোখ ঠান্ডা হচ্ছে, সে বলে তোর ঠান্ডা হতে পারে, আমার চোখ ঠান্ডা হয় নাই, আমার চোখ ঠান্ডা হয় নাই। ঠিক এই জায়গাটায় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দিনেতে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম না জেনে, বাচ্চা মুসা আলাইহিস সালামকে জেনে যদি ফেরাউন জুবান দিয়ে একবার বলে দিত, হা হা কি সুন্দর বাচ্চা, আমার রাসূলুল্লাহ বলছেন তার 400 বছরের ক্ষুধা দাবি করা, তার 400 বছরের মানুষ কতল করা, 400 বছরের গুনাহ করা আমার আল্লাহ মাফ করে দিয়ে ফেরাউনকে ঈমানের নূর আমার আল্লাহ দান করে দিবে। ফেরাউন, আমরা কি ফেরাউন? বলেন বলেন, আমরা কি ফেরাউন? আমরা তো ঈমানওয়ালা। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ফেরাউন মুসা আলাইহিস সালামের যদি একটু তারিফ করতো, মুসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম জেনে নয়, বাচ্চা মুসা আলাইহিস সালাম অজানাতে না জানাতেই যদি বাচ্চা মুসা আলাইহিস সালামের যদি তারিফ করতো আল্লাহ নূর দিতেন। আম্মা আশিয়া তারিফ করেছেন, আম্মা আশিয়াকে আল্লাহ পাক নূর দিয়েছেন, তিনি মুমিনা, তিনি মুসলমান মুমিনা। একবার জোরে বল। ফেরাউনের স্ত্রী আল্লাহর জান্নাতের হকদার, কারণ মুসা আলাইহিস সালামের তারিফ করেছে। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, মুসা আলাইহিস সালামের তারিফ করাতে ফেরাউন যদি তারিফ করত, তারিফ করলে ফেরাউনও জান্নাতি হয়ে যেত। মুসা আলাইহিস সালামের তারিফ করাতে ফেরাউনের স্ত্রী জান্নাতি হয়ে গেছে, আর ওই মুসা আলাইহিস সালামের বেয়াদবি করাতে আল্লাহ পাক কি করে দিয়েছে, মুস্তাজাবুদ দাওয়াতকে আমার আল্লাহ কুত্তা করে দিয়েছে। আল্লাহ পাক বলতে তাকে কুকুর বানিয়ে দিয়েছে। এবার আপনারা চিন্তা করেন, এবার আপনারা চিন্তা করেন, ফেরাউন মুসা আলাইহিস সালামকে না জেনে যদি তারিফ করত, আল্লাহ পাক ফেরাউনের গুনাহ maaf করে দিত। এবার আপনারা বলেন, আমরা তো নবীকে নবী বলে জানি, আমরা তো জানি নবী সাইয়্যিদুল আম্বিয়া, নবী সিরাজুল মুনিরা, নবী সুলতানুল আম্বিয়া, নবী ইমামুল আম্বিয়া, নবী হাবিবে কিবরিয়া, নবী হাবিবে কিবরিয়া, নবী নূরুল হুদা, নবী সাফিউল মুজরাবিন, নবী রাহমাতুল লিল আলামিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জানি, হুজুরের মাকাম, হুজুরের মর্তবা, হুজুরের মর্যাদা, হুজুরের সম্মান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম আল্লাহ যতটুকু জানিয়েছে আমরা জানি। আমরা জেনে শুনে যদি নবী পাকের গোলামি করি, ফেরাউন না জেনে মুসা আলাইহিস সালামের তারিফ করলে যদি আল্লাহ পাক তাকে ঈমান দিয়ে দিত, আমরা জেনে শুনে রাসূলুল্লাহ যদি আদব করে, ইনশাআল্লাহ ঈমান কোনোদিন নষ্ট হবে না, জান্নাত আমাদের মুকাদ্দার হয়ে যাবে। এরা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনি, মুসা আলাইহিস সালামকে না জানাই ফেরাউন যদি তারিফ করত, মুসা আলাইহিস সালাম ইজ্জত আল্লাহ বড় করে। আমরা জেনে শুনে যদি নবীর তারিফ করি, নবীর সম্মানের কথা বলি, আল্লাহ আমাদের সিলা দেবে না, আল্লাহ আমাদের সিলা দেবে না। তাই বললাম না, আমার আল্লাহ নবী পাকের ব্যাপারে তাড়াহুড়ো করে, নবী পাকের ব্যাপারে আল্লাহ হুজুর যেটা চায় আল্লাহ তাড়াহুড়ো করে দিয়ে দেয়। দেখতে পেলেন না, জোহরের নামাজ আল্লাহ শেষ করতে দিল না, আল্লাহ বলে এক্ষুনি করো। তুমি যখন আশা করেছো জুবান দিয়ে নয়, মনে মনে যখন আশা করে এক্ষুনি করো, তাড়াহুড়ো। হুজুর পাকের সবাই চাই রাজায়ে ইলাহি, রব্বে আলাম রাসূলুল্লাহ রাজা চাই। একবার জোরে বলো। সবাই চাই রাজায়ে ইলাহি, আর স্বয়ং আল্লাহ রাসূলুল্লাহ রাজায়ে মুস্তাফা চাই। একবার জোরে বলো। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, মুসা কালিমুল্লাহ জামানার আরেকটা ঘটনা আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন। মুসা আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ বললেন, মুসা ফেরাউনের কাছে যাও, দ্বীনের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও, আল্লাহর কথা বলো, একত্ববাদের দাওয়াত দাও, অহংকার বাঁচাতে বলো, তাকাব্বুরি থেকে বাঁচতে বলো, অহংকার ছাড়তে বলো। ওই সেই মুসা কালিমুল্লাহ বললেন, আমি যাব, আমার কথা বলা
একটু অসুবিধা হয়, আমার ভাইকে আপনি আমার সঙ্গী করে দেন। আমার আল্লাহ পাক সঙ্গী করে দিলেন। হযরতে হারুন আলাইহিস সালামকে তিনি সঙ্গী বানিয়ে দিলেন। হযরতে হারুনকে সঙ্গে করে নিয়ে হযরতে মূসা কালিমুল্লাহ দুটো মুজিজা, একটা লাঠির মুজিজা আর একটা কোন দোষ ত্রুটি ছাড়া বগল থেকে হাত বের করলে আল্লাহর কুদরতে দস্তে নূর চমকাতো, ওই দুটো মুজিজা নিয়ে হযরতে মূসা কালিমুল্লাহ ফিরাউনের কাছে চলে গেলেন। ফিরাউনের কাছে গিয়ে বলে, এ ফিরাউন, আমি রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছ থেকে এসেছি, তুমি আল্লাহকে মেনে নাও, দ্বীনকে মেনে নাও, শরীয়তকে মেনে নাও, এক আল্লাহর উপর ঈমান এনে নাও। ফিরাউন বলে, তুমি কে? তোমার কি কাছে প্রমাণ আছে? ওই হুজুর দুটো মুজিজা দেখালেন। যখনই লাঠি ফেলে দিলেন সাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ফিরাউন বলতে আরম্ভ করে, এ তো জাদু, এ তো বড় জাদুকর, তুমি এত বড় জাদু দেখাচ্ছ। এরকম জাদু আমারও লোকেরা দেখাতে পারে, আমারও বান্দারা দেখাতে পারে, আমারও লোকেরা দেখাতে পারে। ওই সময়তে হযরতে মূসা কালিমুল্লাহকে বলল যে চলো, তোমার লড়াই হবে, তোমার সঙ্গে আমাদের লড়াই হবে। আমার জাদুকর থাকবে, তুমি জাদুকর, জাদুই লড়াই হবে, জাদুই লড়াই হবে। কোথায় যাবে? এই সময় বলা হলো অমুক তারিখে চলে আসো, অমুক ময়দানে চলে আসো। ফেরাউন এদিকে তাপ বাজিয়ে ঢোল তাবলা বাজিয়ে চতুর্দিকে খবর ছড়িয়ে দেওয়া হলো। কাছের চতুর্দিকে চলে গেল। একটা দুটো করে আস্তে আস্তে রিওয়ায়াত অনুযায়ী ৭০,০০০ জাদুঘর জড়ো হয়ে গিয়েছিল। এবার চিন্তা করে দেখে যান, ৭০,০০০ শুধু জাদুঘর এসেছিল, দর্শক কত ছিল চিন্তা করে রাখেন। একদিকে ৭০,০০০ জাদুঘর, আর একদিকে হযরতে মূসা কালিমুল্লাহ ভাই হারুনকে সঙ্গে করে নিয়ে হযরতে মূসা কালিমুল্লাহ আছে, ওদিকে ৭০,০০০ জাদুঘর আছে, ৭০,০০০ জাদুঘর আছে। এমন অবস্থায় লড়াই হবে। লড়াইয়ের আগে আল্লাহ পাকের কোরআন শরীফ আল্লাহ বলেছেন, ওই যে রাইসুল জাদুঘর যেটা ছিল, জাদুঘরদের মধ্যে যে সরদার ছিল, সে ফেরাউনকে বলতে আরম্ভ করে, এ ফেরাউন, আমি যদি জিতে যাই, খুব গৌর করেন। সে বলল না আমি যদি মূসাকে হারাই, এটা না বলে সে বলল আমি যদি জিতে যাই তুমি আমাকে কি দেবে? ফেরাউন তখন বলল, তুমি যদি জিতে যাও আমি তোমাকে মুকাররব করে দেবো, আমার কুরবিয়াত তোমাকে দান করে দেবো, আমার মুকাররব করে দেবো। ওই সময়তে ওই জাদুঘর মূসা আলাইহিস সালামকে বলল একটা কথা, ফেরাউনকে বলল আর একটা কথা মূসা কালিমুল্লাহকে বলল। মূসা কালিমুল্লাহকে কি বলল? মূসা কালিমুল্লাহকে বলল যে আগে আপনি জাদু দেখাবেন না আগে আমি দেখাবো? আপনি আগে ফেলবেন না আমি আগে ফেলবো? এর উম্মতিরা, এই যে দুটো আদব দেখালো, এক নম্বর আদব, সে বলল না নবীকে হারাবো, সে বলল আমি যদি জিতে যাই, নবীর কথা নিয়ে এলো না, এটা এক নম্বর আদব। দ্বিতীয় নম্বর আদব, সে অপোনেন্টকে বলল তুমি আগে দেখাবে না আমি আগে দেখাবো। ইজাজত তালাব করেছিল। এই ইজাজত তালাব করার জন্য আমার আল্লাহ হাল পয়দা করে দিল। ওই ময়দানেতে ওই জায়গাতে আল্লাহ পাকের কুদরতে আমার আল্লাহ প্রত্যেকটা জাদুঘর ৭০,০০০ জাদুঘরের দিলের মধ্যে নূর পয়দা করে দিল। শুধু নূর পয়দা হয়ে গেল তা নয়, তার ওই জমিনে সেজদায় পড়ে গেল, আল্লাহকে সেজদায় পড়ে গেল। হযরত সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরের মধ্যে বলছেন, ওই সেজদাতে আমার আল্লাহ জাদুঘর দেখে আল্লাহ পাকের জান্নাত দেখিয়ে দিয়েছিল। তাই মাথা তুলে যখনই ফেরাউন বলেছিল আমি কিছু হুকুম দেওয়ার আগে তোমরা সিদ্ধান্ত নিয়ে নিলে তোমাদের পেছন দিক থেকে উল্টো দিকের হাত পা কেটে নেওয়া হবে, ওই সময় ৭০,০০০ জাদুঘর যে কয়েক মিনিট আগে ফেরাউনের কুরবিয়াত চাইছিল, সেই জাদুঘরগুলো মূসা আলাইহিস সালামের আদব করাতে আমার আল্লাহ এমন পয়দা করে দিল, ওই জাদুঘররা এক বাক্যে বলেছিল আমরা মূসার মাবুদের উপরে ঈমান এনেছে, জান দিয়ে দেব, মূসার মাবুদ আল্লাহ ছেড়ে দেব না। মুসলমান লড়াই করতে এসেছে নবীর সাথে, লড়াইয়ের ময়দানে আছে। আল্লাহ চেনে না, মূসা আলাইহিস সালামও চেনে না, কিন্তু তাদের অজান্তেই নবীর আদব হয়ে গেছে, অজান্তেই নবীর আদব করে ফেলেছে। আমার আল্লাহ প্রত্যেকটা দিলকে আল্লাহ নূর করে দিয়েছে। আমরা তো জানি নবী ইমামুল আম্বিয়া, আমরা তো জানি নবীর ব্যাপারে আল্লাহ বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা জানি নবীর ব্যাপারে আল্লাহ বলেছে আসাই আবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমরা তো জানি নবীর ব্যাপারে আমার আল্লাহ পাক বলেছে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমরা তো জানি নবীর ব্যাপারে আমার আল্লাহ পাক বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা তো জানি নবীর ব্যাপারে আল্লাহ পাক বলেছে ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইজা সাজা। আমরা তো জানি নবী পাকের ব্যাপারে আল্লাহ পাক কুরআন শরীফে ইজ্জত
দুনিয়ার জমিনে আল্লাহ সৃষ্টিকে অত আল্লাহ বড় করেনি যতটা বড় রাসূলুল্লাহকে করেছে। আমরা জেনে শুনে যদি নবীর আদব, তুমি কি মনে করেছো নবীর জন্য দাঁড়িয়ে পড়লে, হ্যাঁ নবী পাকের জন্য দাঁড়িয়ে পড়লে আমার আল্লাহ পাক সম্মান দেবে না? কি মনে করলেন আমি তো নবীর জন্য, হ্যাঁ এই যে নবীর জন্য দাঁড়িয়ে পড়লাম, আল্লাহ এর থেকে আমাকে জান্নাত দিবেন। জান্নাত রাসূলুল্লাহ, জান্নাত হাবিবুল্লাহ, জান্নাত তাহা ইয়াসিনের একবার জোরে বলেন। এজন্য আমাদের মুরব্বিরা, আমাদের ওলিয়া উলিয়ারা শুধু রাসূলুল্লাহর আদব শিখিয়েছে। এজন্য আমাদের মুরব্বিরা তাদের কিতাবে লিখে গিয়েছে কি গর চাহে ইশকে খুদা খাই বাজা শাওকে পায়রাবে আহলাদি, যদি আল্লাহ পেতে চাও জান মাল কুরবান করে রাসূলুল্লাহর পায়রাবি করবে যাও। হ্যাঁ এজন্য মুসলমান মুসা আলাইহিস সালামের সঙ্গে লড়াই করতে এসে অজান্তেই জুবান দিয়ে আদবি লফজ আদবি কথা বেরিয়ে গেছে, আল্লাহ পাক হিদায়াত করে দিয়েছে। জোরে জোরে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দাও। এদিকে আবু বকর সিদ্দিক, এদিকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এদিকে আবু বকর সিদ্দিক, এদিকে আবু বকর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এদিকে ওমর ফারুক, এদিকে জুলখুবাইসাত তামিমি। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দাও। আবু বকর সিদ্দিকের দিকে তাকান, আবু উবাইদা বিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দিকে তাকান, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এদিকে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক কে ছিলেন? মুমিনের সরদার ছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সরদার ছিল। এদিকে মুনাফিকের সরদার, এদিকে মুমিনের সরদার। দুদিকে তাকান, দুদিকে তাসাব্বুরে নিয়ে আসে, একটু খেয়ালে নিয়ে আসে, একটু চিন্তা ভাবনাতে নিয়ে আসে। এদিকে টুপি আছে, এদিকে টুপি আছে, এদিকে জুব্বা আছে, এদিকে জুব্বা আছে, এদিকে নামাজ আছে, এদিকে নামাজ আছে, এদিকে 5 ওয়াক্ত নামাজ নবী পাকের ইক্তেদাতে, এদিকে 5 ওয়াক্ত নামাজ নবী পাকের ইক্তেদাতে, এদিকে রোজা, এদিকে রোজা, এদিকে হজ, এদিকে হজ, এদিকে তলোয়ার, এদিকে তলোয়ার, এদিকে জিহাদ, এদিকে জিহাদ, এদিকে যুদ্ধ, এদিকে যুদ্ধ, এদিকে জুব্বা, এদিকে জুব্বা, এদিকে টুপি, এদিকে টুপি, সব সমান। আবু বকর সিদ্দিকের যা আছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের তাই আছে, কিন্তু একজন মুমিনের সরদার আর একজন মুনাফিকের সরদার। মুনাফিকের সরদার এ কেন মুনাফিকের সরদার হলো? এর সব ইবাদত থাকা সত্ত্বেও কেন মুনাফিকের সরদার হলো? কারণ এর দিলেতে রাসূলুল্লাহ ছিল না, তাই জাহান্নামার কুত্তা হয়ে মরেছে। আর অন্যদিকে আবু বকর সিদ্দিকের দিলে রাসূলুল্লাহ ছিল, তাই বাদাল আম্বিয়া খায়রুল বাশার হয়ে মরে, বাদাল আম্বিয়া খায়রুল বাশার হয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আবু বকর সিদ্দিকের দিলেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বলে আমার আল্লাহ পাক জিবরাইল পাঠিয়ে আবু বকরকে স্বয়ং আল্লাহ হয়ে সালাম পাঠিয়েছে। হবে না সুবহানাল্লাহ? টুপি দাড়ি জুব্বা মুনাফিকরাও পরে, মুনাফিকরা থাকে, কথা ঠিক না বেঠিক বলে? মুনাফিক আর মুমিনে পার্থক্য এটুকু, মুনাফিকের দিলে নবী থাকে না, মুমিনের দিলে নবী থাকে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে হুজুরের ইক্তেদাতে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করত। 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করত। কি হলো? জাহান্নামের খোরাক হয়ে জাহান্নামী হয়ে মরেছে, কথা ঠিক না বেঠিক? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী হয়েছে মরেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন ছিল, নামাজও যা করতে দাঁড়িয়ে ছিল, মুসলমানের মতো দেখতে ছিল। আবু বকর সিদ্দিক মুমিনের সরদার, কারণ কি? কারণ আবু বকর সিদ্দিকের দিলে কি ছিল? রাসূলুল্লাহ ছিল একবার। জোরে বল। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার কথাতে বার্তাতে চলাতে ফেরাতে উঠাতে বসাতে সমস্ত ব্যাপারে নবী পাকের সাথে যেন বিয়াদবি না হয়ে যায়, নবী পাকের সাথে বিয়াদবি না হয়ে যায়। যদি বিয়াদবি হয়ে যায় তোমার জান্নাত আর নসিব হবে না, তোমার জান্নাত আর নসিব হবে না। আর যদি নবী পাকের আদব থাকে, নবী পাকের তাজিম থাকে, নবী পাকের সম্মান থাকে, হুজুরের ভালোবাসা থাকে, হুজুরের মহব্বত থাকে, ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবে। বড় বড় নামাজি নবীর বিয়াদবি করে জাহান্নামী হয়ে মরে গেছে, আর বড় বড় কাফের ছিল
নবীর আদব করেছে, আমার আল্লাহ জান্নাত দান করে দিয়েছে। একটা উদাহরণ, সেই ইহুদির ছেলে, ইহুদির একটা বাচ্চা, হুজুর পাক যখন মদিনা শরীফে প্রথম হিজরত করে এলেন, ইহুদির বাচ্চাটা হুজুর পাকের দিকে চেয়ে হুজুর পাকের প্রেমে পড়ে গেল। আহা, রাসূলুল্লাহ প্রেমে পড়ে গেল হুজুর পাক। হুজুর পাকের প্রেমে পড়ে গিয়ে সে কি করে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা হুজুর পাক মদিনা শরীফে মসজিদে নববী শরীফে ঢুকে যায়, আর ওই বাচ্চাটা হুজুর পাকের মুবারক জুতো মুবারকটাকে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে। আবার হুজুর পাক আসে, সঙ্গে সঙ্গে হুজুর পাক কদমে দিয়ে একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস কন্টিনিউয়াসলি ওনার কাজই সকাল হলো হুজুর পাকের অপেক্ষা করতেন, হুজুর এসে গেলেন, হ্যাঁ রাসূলুল্লাহ এসে গেছে, জুতোটা হুজুর মুবারক জুতো যখনই খুলে ঢুকতেন জুতোটা বুকের মধ্যে দিয়ে বসতেন, যখনই হুজুর পাক বেরোতেন জুতো। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর কন্টিনিউয়াসলি এই খেদমত হুজুর। কিন্তু কে? ইহুদি। হুজুরের কলমা পড়ে না, ইহুদি ইহুদি আছে, কিন্তু খেদমত করছে রাসূলুল্লাহ। কি খেদমত? ওই হুজুর পাকের মুবারক জুতো বুকের মধ্যে নিয়ে বসে থাকে। ইহুদি ইহুদি। একদিন তাকে হুজুর পাক ছেলে আসলে হুজুরের, আমরা উম্মত 1400 বছর আগে আমাদের কথা বলেন, আর হুজুর ভুলে যাবেন এই যে জুতো বুকে করে নিয়ে বসে থাকতেন। সাহাবা জিজ্ঞেস করলেন কি হলো, ওকে দেখতে পাচ্ছি না কেন? হুজুর শরীর খারাপ। শরীর খারাপ, চলো যাই। হুজুর পাক বেরিয়ে পড়লেন, আস্তে আস্তে ওই ইহুদি ছেলের বাড়িতে চলে। এদিকে ইহুদির বাড়িতে খবর হয়ে গেছে যে রাসূলুল্লাহ আসছে। তাড়াতাড়ি ইহুদির বাপ একটা চেয়ার, তখনকার জামানা যা ছিল হুজুরের জন্য বসার ব্যবস্থা, হুজুর পাক চেয়ারে না বসে সোজা গিয়ে ইহুদির বিছানায় গিয়ে বসে, আলাদাই বসে হুজুর পাক চেয়ারে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা অনেকে ভুল করে, অনেকে মনে করে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আলাদা বসার জায়গা ছিল, ওখান থেকে হুজুর পাক বেরোতেন বসতেন না। হযরত হুসাইন হুজুর বলছে আমার নানা জান কোন জায়গায় নির্দিষ্ট হয়ে বসতেন, হুজুর পাক যেখানেই বসতেন ওটাই হুজুরের মজলিস হয়ে যেত। যেমন মানে উদাহরণ তো মেলে না, নাউজুবিল্লাহ। যেমন আমি যখন বাইরে বের একটা বসার জায়গা আছে ওখানটাই বসি, 1 বছর 2 বছর এক জায়গাতেই বসি, কিন্তু হুজুর পাক এরকম না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসতেন মাজমা হুজুরকে ঘিরে ভিড় ওখানেই লেগে যেত একবার। জেরে বল জেরে বল জেরে বল। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিছানায় গিয়ে বসলেন, বিছানায় বসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু গায়ে হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে যেমন কোনো গরম জিনিস আসলে হাত সরিয়ে নিয়ে হুজুর পাক হাত দিয়ে হাত সরিয়ে নিলেন, হাত সরিয়ে নিয়ে বললেন এই ইহুদি এক্ষুনি কলমা পড়ো, বাচ্চাকে এক্ষুনি কলমা পড়ো। ইহুদির বাচ্চা আব্বার দিকে তাকাচ্ছে, এখন আব্বা বলে আল্লাহ নরম করে দিয়েছেন, আব্বা বলে আমার দিকে তাকাও না, রাসূলুল্লাহ যা বলে তাই করো। হাত ধরলেন কলমা পড়লেন, হাত ধরলেন কলমা পড়লেন। কলমা পড়ার কিছুক্ষণের মধ্যেই ইহুদি ইন্তেকাল হয়ে গেল। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, যখন ইহুদি ইন্তেকাল হয়ে যায়, ইহুদি আর ইহুদি নেই, ঈমান আলা হয়ে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর থেকেও বড়, মুস্তাফা মাদানীর থেকেও বড়, মুজাদ্দিদ জামানের থেকেও বড়, সারা বিশ্বের ওলিয়া উলিয়ার থেকে বড়, সারা বিশ্বের গস কুতুবের থেকে বড় ইহুদি আর ইহুদি নেই, ঈমান আলা হয়ে সাহাবা হয়ে গেছে। হে নবীর উম্মত উম্মতিরা, ইহুদির বাচ্চা ওই 7 বছর যে খেদমত করেছে ওই ইহুদির ছোট বালক ছেলেটাকে আর সাহাবারা কাঁধে তুলে নিয়েছে, কাঁধে তুলে নিয়ে পাড়ায় পাড়ায় নগরে নগরে গলিতে গলিতে মদিনার আশপাশে চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আর নারা লাগিয়ে লাগিয়ে বলে দেখো দেখো ইহুদির বাচ্চা হাবিবুল্লাহর গোলাম হয়ে মরেছে। সাহাবারা খুশি পাবে, দেখো দেখো ইহুদির ছেলে আমার নবীর প্রেমে পাগল, নবীর জন্য ইন্তেকাল হয়ে গেছে। একবার জোরে বলে হুজুর পাক নিজে তার কবরে নেবে, হুজুর পাক নিজে কবরের মধ্যে নামিয়ে হুজুর পাক নিজে মাথার কাছে দাঁড় করিয়ে হুজুর পাক হাসলেন। সাহাবারা ইয়া রাসূলুল্লাহ, আমি দাঁড়িয়ে দেখলাম যে আমার ওই ইহুদিকে আল্লাহ জান্নাত দান করে দিয়েছে। জোরে বলে হ্যাঁ হলো।
আর এদিকে আব্দুল্লাহ ইবনে উবাই বড় নামাজি ছিল, 5 ওয়াক্ত নামাজ হুজুর পাকের পুস্তে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদাতে নামাজ পড়েছে, কিন্তু জাহান্নামী হয়ে মরেছে, জাহান্নামী হয়ে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? মুসলমান খবরদার নবী পাকের সাথে বিয়াদবি করবেন না, হুজুর পাকের আদব করবেন। হুজুর পাকের বিয়াদব জাহান্নামে যাবে, আর হুজুর পাকের আদবওয়ালা লোক জান্নাতে যাবে। আমরা যদি আল্লাহ পেতে চাই, নবী পাক বুকের মধ্যে রেখেই আমাদের আল্লাহ হাসিল করতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। अब तो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। अब तो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। तू ही ईमान से मुझको आइज बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। तू ही ईमान से मुझको आइज बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए, मुस्तफा चाहिए। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए, मुस्तफा चाहिए। मेरे महबूब आलम के हाजत रवा, कौन जाने के रुतबा है कितना तेरा। मेरे महबूब आलम के हाजत रवा, कौन जाने के रुतबा है कितना तेरा। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। तलखिए हसर क्या हमको डर पाएगी, खुद ही कदमों में जन्नत चली आएगी। तलखिए हसर क्या हमको डर पाएगी, खुद ही कदमों में जन्नत चली आएगी। बात बिगड़ी
हुई सबकी बन जाएगी, बस तेरे नाम का आसरा चाहिए। बात बिगड़ी हुई सबकी बन जाएगी, बस तेरे नाम का आसरा चाहिए। मौत कुछ भी नहीं, मौत से क्यों डरो, एक जा क्या फिदा लाख जाने करो। मौत कुछ भी नहीं, मौत से क्यों डरो, एक जा क्या फिदा लाख जाने करो। रोज मर कर जीऊं रोज जी कर मरूं, पर मदीने में शाइम का जा चाहिए। रोज मर कर जीऊं रोज जी कर मरूं, पर मदीने में शाइम का जा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। मैं मरीजे मुहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए।